জানাবো প্রবাসের সংবাদ। বাহরাইনের হামেলা শহরে সার্বজনীন সনাতনী সংঘ নাইমের উদ্যোগে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হল শারদীয় দুর্গাপূজা। নানা ব্যস্ততার মাঝেও প্রবাসীরা ভিড় জমিয়েছেন পূজা মণ্ডপে। শিশু কিশোরদের আরাধনা আর ভক্তদের মিলন মেলায় এই আয়োজন রূপ নিয়েছে সার্বজনীন উৎসবে। পূজা অর্চনার পাশাপাশি প্রতিদিনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটে উঠেছে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি। নবমী পূজার দিন মণ্ডপ পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি এবং দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান। রাষ্ট্রদূত তার বক্তব্যে জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পূজার আয়োজন করা হবে। এখানে বিদেশের মাটিতে আমরা দেশের মতো করে শারদীয় উৎসব পালন করতেছি, খুবই ভালো লাগতেছে। দেশের আত্মীয় স্বজন বা এইসব আয় অনুষ্ঠান বা আমাদের যে ধর্মীয় ঐতিহ্য এগুলা ছেড়ে আমরা প্রবাসে বাস করি, আর এর মধ্যেও আমাদের এইভাবে আয়োজন আমাদেরকে উৎফুল্ল করে, আমাদের ধর্মীয় ভাব কেমন কিছু বজায় রাখে। প্রবাসী বাংলাদেশিরা শুধু অনুষ্ঠান উদযাপন করবে না, তারা তাদের হৃদয় বিনিময় করবে, তারা তাদের আরো কাছাকাছি আসবে এবং বাংলাদেশের কমিউনিটিটা আরো সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। বিদেশের মাটিতে বাংলাদেশকে উপভোগ করতে পারছি আমরা পরিবারের সাথে, এখানে খুবই ভালো লাগছে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিক নেতারা আসন্ন কাউন্সিল এবং বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া নিয়ে সংগঠনের পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আলোচনা সভা করেছেন। প্রতিনিধি আল আমিন রানা জানান, কুয়েতের একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহ জুবেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন রানা, মোহাম্মদ হেফজু মিয়া, সাদেক রিপন, মহসিন পারভেজ, মোহাম্মদ সেলিম হাওলাদার সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।